এই মুহূর্তের বড় খবর, গ্রেফতার উত্তম সর্দার। সন্দেশখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দারকে। এবং গত বুধবার থেকে যে অশান্তির আগুন ক্ষোভে ফুটছিল সন্দেশখালী, এবং আজকে যে ছবি আমরা দেখলাম, আজকে উত্তম সর্দারকে সাসপেন্ড করে তৃণমূল, এবং সাসপেন্ডের পরে এবার গ্রেফতার উত্তম সর্দার। আরো বিস্তারিত জানাবে অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, সন্দেশখালী ঘটনা যে ইতিমধ্যে উত্তম সর্দারকে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা, শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে আন্দোলন চলছিল, অর্থাৎ তাকে শুধুমাত্র আজকে তৃণমূলের পক্ষ থেকে যখন বহিষ্কার করা 6 বছরের জন্য গ্রামের যারা মানুষ তারা কিন্তু শুধু বহিষ্কার করলে হবে, গ্রেফতারের দাবি জানিয়েছিল। শেষমেশ পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হলো। সন্দেশখালী থানা এলাকা থেকেই তাকে গ্রেফতার করে আগামীকাল বসিরহাট কোর্টে তাকে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হবে। এবং এই যে গত বুধবার থেকে সন্দেশখালীতে যে আতঙ্কের পরিবেশ বা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, মূলত এই উত্তম সর্দারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল গ্রামের মানুষের, যে গ্রামে অত্যাচার থেকে শুরু করে চাষের জমি জোর করে দখল এবং চাষের যে চাষের মাঠ সেখানে কিন্তু জোর করে ভেড়ি তৈরি করে তার অভিযোগ ছিল। তারই পাশাপাশি এই অভিযোগ না, আরো গুরুতর অভিযোগ ছিল যে একেবারে সেখানে কিন্তু যে লোনের টাকা, সেই লিজের টাকা কিন্তু একেবারে আত্মসাৎ করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবং আজকে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে দলের সিদ্ধান্ত 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। শেষমেশ কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে, সন্দেশখালী থানা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হলো। এবং ইতিমধ্যেই গ্রেপ্তার করার পরে নিজের হেফাজতে নিয়ে মূলত তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে এমনটা মনে করছে। আগামীকাল সকাল 11টার পরে তাকে আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে। এবং গত বুধবার থেকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গ্রামের মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের একটাই দাবি ছিল ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারের দাবি। এবং আজকে যে আন্দোলন, মূলত সকাল থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে যেমন নজরদারি চালানো হচ্ছিল, তার পরবর্তী ক্ষেত্রে সেখানে রুট মার্চ থেকে শুরু করে এলাকা ডোমিনেশনের সমস্ত কাজ পুলিশ করছে, যাতে কোনোভাবে অশান্তির পরিস্থিতি আটকানো যায়। যে বিগত দিনে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। কিন্তু শেষমেশ গ্রামের মানুষজন দাবি করেছিল যে উত্তম সর্দার, যিনি তৃণমূল নেতা অর্থাৎ শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেশখালী থানা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র খবর। এবং আগামীকাল তাকে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেবে পুলিশ এবং এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। গ্রামের মানুষজন আজকে পুলিশ এলাকা ডোমিনেশন করছিল, বারবার কিন্তু অভিযোগ করেছিল এই উত্তম সর্দারের বিরুদ্ধে। এবং কিভাবে গ্রামের অত্যাচার চালাচ্ছিল তা কিন্তু একেবারে পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়ে সেই ছবিতে স্পষ্ট হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সন্দেশখালী থানা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই থানা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেই উত্তম সর্দারের যে তৃণমূল নেতা, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আগামীকাল আদালতে পেশ করার পরে আবারও জিজ্ঞাসাবাদ করা হয় বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। অনুপের সঙ্গে থাকো। গ্রেফতার উত্তম সর্দার, তৃণমূলের উত্তর 24 পরগনার অঞ্চল সভাপতি উত্তম সর্দার। আর এই উত্তম সর্দারকে গ্রেফতারের দাবিতে গত বুধবার থেকে যে ছবি আমরা দেখেছি, ক্ষোভের আগুনে ফুঁসছিল সন্দেশখালী। মহিলারা লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমেছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আন্দোলনে মহিলারা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির পরে তার বাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা, আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর আজ সকাল থেকে যে ছবি আমরা দেখেছিলাম যে সন্দেশখালীতে করা তৃণমূল কংগ্রেস, কারণ উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। আর তারপরে এই সন্ধ্যে যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি, গ্রেফতার উত্তম সর্দার, তাকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের শুরু থেকেই বেপাত্তা ছিল এই উত্তম সর্দার। সন্দেশখালী তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার গ্রেফতার। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। তার আগে আমাদের আরো এক প্রতিনিধি অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো তমশ্রী, এই আজকে সন্ধ্যাবেলায় কিন্তু আজ সন্ধ্যাবেলা বলে আর কিছুক্ষণ আগে উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ। এই সন্দেশখালী থানা এরিয়া জুড়ে, সন্দেশখালী জুড়ে এই উত্তম সর্দারের বিরুদ্ধে কিন্তু এই কয়েকদিন ধরে কিন্তু বারবার কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে কিন্তু এলাকার জমি আন্দোলন কমিটি এবং আদিবাসীরা। তাদের কিন্তু বারবার কিন্তু দাবি ছিল যে এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে। তার কারণ উত্তম সর্দার এই সন্দেশখালী থানার এরিয়ার প্রচুর ধানের জমি সে কিন্তু দখল করে, সেই মাছের ভেড়ি করেছে, দখল করে প্রচুর 100 দিনের কাজের টাকা কিন্তু জোর করে ব্যাংকে নিয়ে গিয়ে টাকা তুলে নিয়েছে। এরকম কিন্তু ঝুড়ি অভিযোগ ছিল কিন্তু উত্তম সর্দারের বিরুদ্ধে। এবং তারপরেই কিন্তু দেখা গেছে সন্দেশখালী জুড়ে কিন্তু সন্দেশখালী বিভিন্ন এলাকায় কিন্তু দফায় কিন্তু এলাকার মানুষ, মহিলারা তারা কিন্তু লাঠি চাটা হাতে নিয়ে কিন্তু দফায় বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে এবং থানার সামনে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে এই উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবিতে। এবং আজ যখন
আজকে বিকেলের পরে যখন উত্তম সর্দারকে তৃণমূল দলের পক্ষ থেকে যখন তাকে বহিষ্কার করা হয়েছে, 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো, তারপরে কিন্তু উত্তম সর্দার কিন্তু সন্দেশখালী থানা এরিয়া থেকে কিন্তু উত্তম সর্দার গ্রেপ্তার হলো এবং গ্রেপ্তার করলো কিন্তু সন্দেশখালী থানার পুলিশ। এবং আজ এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গতকাল এই আগামীকাল কিন্তু তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং পরবর্তীতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তাকে পুলিশে বোঝাতে নেবে বলেও কিন্তু জানা গেছে। তনুশ্রী, অনুপম সঙ্গে থাকা আমাদের আরেক প্রতিনিধি অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপের সঙ্গে কথা বলবো। গ্রেফতার উত্তম সর্দার, সন্দেশখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে, যাকে আজই তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে 6 বছরের জন্য সাসপেন্ড করে দল থেকে। অনুপের কাছে যাবো। অনুপ, কোন সূত্র ধরে এই উত্তম সর্দারের খোঁজ পেল পুলিশ, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? উত্তম সর্দার কিন্তু আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, তার পরবর্তীতে তার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং গ্রামের যারা মানুষ যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু সরাসরি তাকে গ্রেফতারের দাবি করছে। আজকেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 6 জনের কমিটি গঠন করা হয়েছিল তারা যখন সিদ্ধান্ত নেওয়া অনুযায়ী কিন্তু বলা হয় তাকে যে সাসপেন্ড 6 বছরের দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তারই পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে তার টাওয়ার লোকের কোন এলাকায় থাকতে পারে এই সমস্ত খোঁজ করছিল এবং সন্দেশখালী এলাকায় তিনি গা ঢাকা দিয়ে এক জায়গায় ছিলেন এমনটা পুলিশ জানতে পারে। সন্ধ্যার পরে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তারা সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই উত্তম সর্দারের বিরুদ্ধে কিন্তু যে তৃণমূলের অঞ্চল সভাপতি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল। এলাকার মানুষের চাষের জমি দখল থেকে শুরু করে জোর করে ভেড়ি তৈরি করা এবং মানুষের গরিব মানুষের টাকা আত্মসাৎ থেকে শুরু করে 100 টাকা আত্মসাতের অভিযোগ ছিল এবং সেই আজকে যখন সাসপেন্ড করা হয় অভিযোগ তুলছিল যে তাকে ইতিমধ্যে গ্রেফতার করতে হলে আন্দোলনের ধাঁচ কিন্তু আরো বাড়বে এবং পুলিশ যখন ডমিনেশনের কাজ করে সেই সময় কিন্তু একেবারে সাধারণ মানুষজন বিভিন্ন অভিযোগ করেছিল, তারই পরিপ্রেক্ষিতে গ্রেফতার করে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। বেশ।